আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে গ্যাস সিলিন্ডার, ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্রেন পরিষেবাকে নিয়ে 4টি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা কি কি নিয়ম জারি করা হচ্ছে সেই বিষয়ে জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলে দিয়েছে এবার থেকে প্রতি মাসে সর্বোচ্চ 2টি করে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাবে। এমনকি বছরে সর্বোচ্চ 15টি সাবসিডিযুক্ত সিলিন্ডার নেওয়া যাবে, যেটি আগে ছিল 12টি, এখন কিন্তু সেটা 3টি বাড়িয়ে 15টি করা হয়েছে। শুধু তাই নয়, কেওয়াইসি এবং মোবাইল ওটিপি দিয়ে ডেলিভারি করতে হবে। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডি ট্রান্সফার করে দেওয়া হবে। তো বন্ধুরা, যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে গ্যাস সিলিন্ডারের সাবসিডি পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের কেওয়াইসি লিঙ্ক, অর্থাৎ আপনাদের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের যে কেওয়াইসি সেটা কিন্তু করিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা সাবসিডির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর যে নিয়ম পরিবর্তন হচ্ছে সেটি দেখুন কি বলেছে। 15ই মে থেকে সাধারণ টিকিটধারীদের, অর্থাৎ ট্রেনের টিকিটধারীদের স্লিপার এবং এসি কোচে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। বুঝতেই পারলেন, এই নিয়ম যদি বুকিং করা যাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে, তবে সাধারণ টিকিটধারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। পরবর্তী অর্থাৎ 3 নম্বর নিয়মটি আরও গুরুত্বপূর্ণ সমস্ত ভারতবাসীদের জন্য। কি বলেছে, 15ই মে থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসছে বড়সড় পরিবর্তন। প্রথমত আধার লিঙ্ক, মোবাইল নাম্বার আপডেট, সেগুলো তো অবশ্যই করতে হবে। এগুলো সবই 15 মের মধ্যে সম্পূর্ণ করতে হবে, যেটা আগেই বলেছিলাম। পাশাপাশি ঠিকানা যাচাই অবশ্যই করতে হবে 30 জুনের মধ্যে, এবং কেওয়াইসি আপডেট কিন্তু করতে হবে। এমনকি ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নতুন নিয়ম আনা হয়েছে। এবার থেকে শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে 2000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 10,000 টাকা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। গ্রাম্য এলাকায় অর্থাৎ গ্রামীণ এলাকার যে ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে সেভিংস অ্যাকাউন্টে 500 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 3000 টাকা রাখতে হবে। আধা শহর এলাকায় সেভিংস অ্যাকাউন্টে 1000 টাকা এবং কারেন্ট অ্যাকাউন্টে 5000 টাকা অবশ্যই রাখতে হবে। পরবর্তী দেখুন 4 নম্বর, অর্থাৎ 4 নম্বরের যে আপডেটটি রয়েছে সেটি আরও গুরুত্বপূর্ণ। বড় ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য, তাদের জন্য চালু করা এই জনপ্রিয় প্রকল্পে এক ধাক্কায় বাড়ানো হলো টাকা। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ জানিয়ে দিলেন যে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পের আওতায় এবার 2100 টাকা করে প্রতি মাসে পাবেন মহিলা। তাহলে ঠিক কোন মহিলারা পাবেন সে বিষয়ে আপনারা জানতে পারবেন। এবার মহিলাদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য। এক ধাক্কায় টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করলেন যে লড়কি বেহেন যোজনার আওতায় প্রতি মাসে মহিলাদের অর্থ শীঘ্রই বাড়ানো হবে। তো বুঝতে পারলেন, এটা কিন্তু মহারাষ্ট্রে চালু করা হয়েছে এই প্রকল্প, যার নাম লড়কি বেহেন যোজনা। এই যোজনার মাধ্যমে মহিলারা 1500 টাকা করে প্রতি মাসে পেতেন, এবার কিন্তু 2100 টাকা করে পাবে, এমনটাই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।